যেখানে আমরা পরিবারের কাছে গর্বের কারণ ছিলাম, আজকে সেইখানে আমরা আমাদের এই বয়স্ক বাবা মার দুশ্চিন্তার কারণ হয়ে গেছি। এবং বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে দুইটি গোয়েন্দা সংস্থা কর্তৃক অধিকতর যাচাইয়ের ফলে ওই ভিত্তিতে আমাদেরকে বাদ দিয়েছে। আপনারা আসলে জানেন যে হচ্ছে 43তম বিসিএস এর দ্বিতীয় একটা গেজেট হয়েছিল 30 ডিসেম্বর 2024 তারিখে। এটা আমাদের জয়েনিং এর একদিন আগে, মানে 1 জানুয়ারি আমাদের জয়েন ছিল। সেই গেজেটে আমাদের 227 জনকে বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে দুইটি গোয়েন্দা সংস্থা কর্তৃক অধিকতর যাচাইয়ের ফলে ওই ভিত্তিতে আমাদেরকে বাদ দিয়েছে। এরপরে আমরা আসলে এর যৌক্তিক কারণ জানতে চাই যে আসলে কি কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে আমাদের পুনর্বিবেচনার সুযোগ আছে এবং আমাদের কাছে আবেদনপত্র আহ্বান করে। এর প্রেক্ষিতে আমরা আবেদন করি এবং 9 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার আমাদেরকে জানান যে হচ্ছে 2-3 কর্মদিবসের মধ্যে অধিকাংশ মানুষ চাকরিতে যোগদান করতে পারবে। কিন্তু এরপরে 2-3 মাস পেরিয়ে গেলেও এখনো সেই আশ্বাসের বাস্তবায়ন আমরা পাইনি। এটা যেন দ্রুততম সময়ে আমাদেরকে গেজেটভুক্ত করে চাকরিতে যোগদানের সুযোগ দেওয়া হয়, এই দাবিতে আমরা আজকে মানববন্ধনের আয়োজন করেছি। আমি প্রথম গেজেট 15 অক্টোবর যে প্রথম গেজেট, সেখানে আমি ছিলাম অনেকের মতোই এখানে যারা উপস্থিত আছে। কিন্তু আমরা যখন যোগদানের প্রস্তুতি নিচ্ছিলাম জানুয়ারি 1 তারিখে, হঠাৎ করেই যে দ্বিতীয় গেজেট প্রকাশিত হয় একদিন আগে 30 ডিসেম্বর, সেখানে অনেকের মতো আমিও বাদ পড়ি। 227 জনের সাথে আমিও এখানে আজকে উপস্থিত হয়েছি এই রাজুতে, যাতে আমাদের মাননীয় সিনিয়র সচিব স্যার যে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে অতি দ্রুত আমাদের যে পুনরায় ভেরিফিকেশনের মাধ্যমে যে গেজেট প্রকাশ করা হবে এবং সেই গেজেটের বাস্তবায়নের জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমাদের দাবি একটাই, ঈদের আগে আমাদের যারা নিরপরাধ আছি তাদের গেজেটভুক্ত করে দ্রুত যোগদান নিশ্চিতকরণ। না, আমরা তো দ্বিতীয় গেজেট পেয়েছিলাম। দ্বিতীয় গেজেটে আমরা 227 জন বাদ হই এবং আমরা আশা করছি অতি দ্রুত আশ্বাস মোতাবেক আমরা দ্রুত গেজেট পাবো এবং আমরা সেটার বাস্তবায়ন ঈদের আগেই চাই। যেখানে আমরা পরিবারের কাছে গর্বের কারণ ছিলাম, আজকে সেইখানে আমরা আমাদের এই বয়স্ক বাবা মার দুশ্চিন্তার কারণ হয়ে গেছি। এইটা আসলে আমাদের জন্য খুবই প্যাথেটিক একটা বিষয় এবং আমরা আমাদের থেকে আমাদের প্যারেন্টসদের নিয়ে মানে চিন্তিত অনেক বেশি। অলরেডি আমাদের একজনের পুলিশ ক্যাডারে একজন আছেন আমাদের, তার বাবা অলরেডি মারা গেছেন এবং এই সিচুয়েশনের মধ্যে দিয়ে এটা আমাদের জন্য আসলে খুবই মানে প্যাথেটিক এবং খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছি আমরা এখন। এই দিনগুলো আমাদের আর কারো যেন ফেস করতে না হয়। আমাদের পরবর্তীতে যারা আসবে, পরবর্তীতে যারা বিসিএস দিচ্ছে, আমরা তো 43তম, আমি চাই 44 থেকে আর কোনো বিসিএস এমন না হোক যে শুধুমাত্র ভেরিফিকেশনের প্রমোশনের নামে 4-5 বছরের প্রিপারেশন শেষ করে তাদেরকে এইভাবে গেজেট বঞ্চিত হতে হবে। যেখানে আমাদের কলিগরাই সেম পরিশ্রম করে একই সময় আমরা একই প্যাশন, ডেডিকেশন, হার্ডওয়ার্ক, এত স্লিপলেস নাইট, এত কিছুর পরে আমাদের কলিগরা, আমাদের ব্যাচমেটরাই আজকে যোগদান করতেছে, তারা দেশের সেবায় নিয়োজিত। আর আজকে আমরা রাস্তায় এভাবে দাঁড়ায় আছি, এটা কোনোভাবেই কাম্য না। আসলে আমাদের রাষ্ট্রের কাছে আমরা এটা কোনোভাবেই প্রার্থনা মানে এটা চাইতে পারি না। আমাদের দ্রুত গেজেট নিশ্চিত করুক, এটাই আমাদের ধন্যবাদ।